আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটু অন্যরকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এটা মূলত যারা আর কি মাছ পালেন, অ্যাকুরিয়াম মাছ বিশেষ করে, তারা অবশ্যই জানেন মাছের জন্য লাইফ ফুড কতটা ইম্পর্টেন্ট। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আমি লাইফ ফুড সংগ্রহ করি। আজকে সংগ্রহ করবো মূলত টিউফ্লেক্স এবং ব্লাড ওয়ার্ম। আপনারা বিভিন্ন ধরনের লাইফ ফুড সংগ্রহ করতে পারেন, যেমন ডাফনিয়া আছে, তারপর আরও যে বিভিন্ন ধরনের আছে মশা লার্ভা, তারপর মাইক্রোওয়ার্ম, এগুলোও আপনারা সংগ্রহ করতে পারেন। দেখুন এই কীভাবে সংগ্রহ করি। পুকুর থেকে বা বিভিন্ন যাদের খাল বিল বা নদী নালা আছে ওইখান থেকে কাদামাটি সংগ্রহ করবেন এবং মশায় জাল বা ঝাঁপি বা যে কোনো একটা কিছু নিয়ে কাদামাটি রেখে সেঁকে নেবেন। দেখবেন হলো যে ভিতরে ব্লাড ওয়ার্ম আছে। তো আপনাদেরকে আমি একটু দেখাই। অনেকে ব্লাড ওয়ার্ম বা টিউফ্লেক্স হ্যাচ করেন, বা হ্যাচ না মূলত কী জানি বলে, আমার সব মনে নাই। তো যারা জানেন আমাকে কমেন্ট বক্সে জানাই যাবেন। তো কালচার, হ্যাঁ মনে পড়ছে, কালচার করে। তো ওগুলোও করতে পারেন যারা আর কি বেশি পরিমাণেই করে, কিন্তু আমার তো অল্প কিছু আছে গাপ্পি মাছ, প্রায় 6টার মতো, সেই জন্য আমি আর হ্যাচ করলাম না। আমি মূলত এইভাবেই সংগ্রহ করি পুকুর থেকে, কারণ পুকুর আমার ফ্রেশ পানি, সেই জন্য কোনো ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু থাকে না। তাই জন্য মাছদের খাওয়ালেও কোনো সমস্যা হয় না। আপনারা যদি কোনো ডোবা বা ময়লা পানি থেকে সংগ্রহ করেন, অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন বা এক রাত রেখে দিবেন, তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনারা অন্তত সপ্তাহে একদিন হলেও মাছকে লাইফ ফুড খাওয়াবেন, কারণ লাইফ ফুড খাওয়ালে যেমন মাছের শরীর স্বাস্থ্য ভালো থাকে, তেমন ভালো কালার আসে এবং বাচ্চাও দেয় দ্রুত এই লাইফ ফুড খাওয়ানোর ফলে। দেখুন আমি আস্তে আস্তে একটা একটা করে আঙ্গুল দিয়ে সংগ্রহ করছি, আর মূলত ফ্রেশ পানি নিয়েছি, যাতে যদি কোনো ময়লা বা ব্যাকটেরিয়া থাকে, আমি যেহেতু কাদা মাটির ভিতর থেকে উঠাচ্ছি তো ওইটা ধুয়ে যাবে, এই জন্য ফ্রেশ পানির ভিতরে রাখছি। আর ফ্রেশ পানিতে রাখলে প্রায় একদিনের মতো বেঁচে থাকবে, তো নষ্ট হবে না এটা। আমি মূলত টিউফ্লেক্স এবং ব্লাড ওয়ার্ম এই দুইটা সংগ্রহ করছি। আর ডাফনিয়া মূলত সংগ্রহ করি রাতে, যাতে আপনার রাতে সংগ্রহ করি লাইট জ্বালিয়ে, তারপর নেটের মাধ্যমে সংগ্রহ করি, তাহলে সহজে সংগ্রহ করা যায়। আর আমার বাসা হলো গ্রামে। আপনারা যারা গ্রামে আছেন তাদের জন্য এটা আরও সহজ হবে। আর যারা শহরে আছেন তাদের যদি এরকমের অবস্থা থাকে যে সংগ্রহ করার মতো, তাহলে সংগ্রহ করবেন। বা যারা আর কি কিনে নিতে পারেন তারা কিনে নেবেন, বা ঈদে অনেকেই আসছেন গ্রামে, তো এখান থেকেও সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। তাহলে আপনাদের জন্য কিছুটা সুবিধা হবে। আমি যতদূর জানি ব্লাড ওয়ার্ম হলো এক ধরনের মাছির লার্ভা, যারা আর কি মানে পানিতে ডিম পাড়ে, তারপর এরকম ব্লাড ওয়ার্মের মতো হয়, পরবর্তীতে মাছে হয়ে উড়ে যায়। আসলে আমাদের পুকুরটা অনেক গভীর, এই জন্য আমাকে বারবার ডুব দিয়ে আর কি এই কাদা পেড়িগুলো সংগ্রহ করতে হচ্ছিল। যাই হোক, এখন আমি বাসায় নিয়ে এসে এগুলো সংগ্রহ করে এখন মাছদের খাওয়াবো। আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আর এগুলো মাছরা খুবই পছন্দ করে খেতে। আর আপনারা অনেকেই আছেন যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনার মোটিভেশন পাবো। আর কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। আর ভিডিওতে লাইক করে দিবেন, তাহলে আমিও কিছুটা মোটিভেশন পাবো। আমি খুব বেশি দিন হয় না যে ইউটিউব শুরু করছি, অল্প কিছুদিন হলো। সেই ক্ষেত্রে আমার ভয়েস বা ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, তবুও আমি চেষ্টা করি যাতে আমার ভিডিও থেকে কেউ কিছু শিখতে পারেন বা কারো কিছু উপকারে আসে। তো অবশ্যই আমাকে কিছুটা হলেও মোটিভেশনাল করবেন। আর আমার কথায় যদি কারো খারাপ লাগে বা যদি আমাকে কিছু জানাতে চান, অবশ্যই দেখুন। এখন মাছকে খাবার দিব, খাবার বলতে যেগুলো আর কি সংগ্রহ করলাম লাইফ ফুড।
এগুলো প্রায় কালকে থেকে না খেয়ে আছে, মানে এই খাবারগুলো দেওয়ার জন্যই আর কি মাছগুলোকে খাওয়াই নেই। কারণ চেষ্টা করবেন আর কি খাওয়ানোর আগে মাছের পেটটা যাতে খালি থাকে, নাহলে অনেক সময় প্যারাসাইট হতে পারে। আর অবশ্যই বিভিন্ন লাইফ ফুড যেগুলো আছে, মানে পুকুর বা খাল বিল নদী নালা যে ডোবা থেকে যেগুলো সংগ্রহ করেন, ভালো করে ধুয়ে নেবেন বা একদিন রেখে দিবেন যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখানে মূলত আমার 6টি গাপ্পি আছে। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন আমার, অবশ্যই জানেন আমার অ্যাকুরিয়াম সম্পর্কে। তো এগুলোর কালার দেখেন কত সুন্দর। ধন্যবাদ সবাইকে।